নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। আর যদি বলতে হয়, শুরু যার ভালো শেষ তার ভালো। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে সভাপতি মনোনীত হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে যে বার্তাগুলো দিলেন তা যেমন এক নতুন দিক, বিশেষ করে বঙ্গ বিজেপিতে। একই সঙ্গে 26শে নির্বাচনের কথা মাথায় রেখে মমতা ব্যানার্জিকে কিছুটা হলো চাপে ফেলে দিলেন। বাগ্মিক শিক্ষিত এই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি যে হতে পারেন এটা বোধহয় অনেকেই ভাবতে পারেননি। কিন্তু বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্যের যে সমস্ত কথা বিজেপি কর্মীরা শুনলেন বা বাংলার মানুষরা শুনলেন, তাতে কিন্তু একটা বঙ্গ বিজেপির আশা ভেসে উঠল। তীব্র মুসলমান বিরোধী বঙ্গ বিজেপির কিছু নেতা যেভাবে মুসলমান বিরোধিতায় নেমেছিলেন, তাই বঙ্গ রাজনীতিতে ঠিকমতো খাপ খাচ্ছিল না। এদিন নবনির্বাচিত বঙ্গের বিজেপি রাজ্য সভাপতি কিন্তু সংখ্যালঘুদের কিছুটা হলেও আশ্বস্ত করলেন। তিনি তার ভাষণে জানালেন যে মুসলমানরা বিজেপির বিরোধী নয়, আমরা খালি চাই মুসলমান ঘরের ছেলেদের হাতে পেন আর বই উঠুক, ইট পাটকেলের বদলে বা তলোয়ারের বদলে। একই সঙ্গে বঙ্গ বিজেপিতে যে অন্তকলহ, পুরনো আর নতুনদের নিয়ে যে দ্বন্দ্ব চলছিল, তারও নিরসন করার চেষ্টা করলেন। শ্রমিকবাবু জানালেন যে নতুন পুরনো বলে কিছু নেই, বিজেপি ঝান্ডা ধরে যারা আসরে নামবে তারাই বিজেপি। কারণ কুমোরটুলি থেকে নতুন করে কর্মী তৈরি করে নিয়ে আসা তো সম্ভব নয়। তাই এই পুরনো আর নতুন এই দ্বন্দ্বটা মিটিয়ে ফেলতে হবে। একই সঙ্গে বাংলাদেশে ইন্দিরা গান্ধী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী যে অপমান বর্তমান বাংলাদেশ প্রশাসন করছে, তার তীব্র বিরোধিতা করলেন। একই সঙ্গে সমস্ত দলের, অর্থাৎ বাংলার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে বললেন, আপনারা 26শে নির্বাচনের আগে পতাকাগুলো আলমারিতে বা তাকে রেখে একসঙ্গে লড়ুন, তাহলে তৃণমূলকে হারানো সম্ভব। তার বক্তব্য, 2011 ব্রিগেডের সমাবেশ দেখে কেউ কি ভেবেছিলেন যে বঙ্গে একটা পরিবর্তন হবে?
পরিচ্ছন্ন ভাবমূর্তি বুদ্ধদেব ভট্টাচার্য হারবেন? কেউ ভাবতে পারেননি। তাই তৃণমূলকে যদি সরাতে হয় তাহলে সব রাজনৈতিক দলকে একাট্টা হয়ে 26 নির্বাচনে লড়তে হবে। তার স্থির বিশ্বাস 26 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় নিশ্চিত, অর্থাৎ তৃণমূলের শাসনের জবনিকা। সেটা সত্যি হয় কিনা সেইটা নিয়ে আলোচনা করার মতন অবস্থা এই মুহূর্তে না হলো বঙ্গ বিজেপির নবনির্বাচিত সভাপতির কিছু কিছু কথাবার্তা কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। 1 নম্বর, সংখ্যালঘুদের সরাসরি আক্রমণ না করে তাদেরও দলের প্রতি আকৃষ্ট করার তার যে বার্তা, ইন্দিরা গান্ধীর প্রতি তার যে সম্মান প্রদর্শন এবং বঙ্গ থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলার যে বার্তা, তাতে কিন্তু বৃহস্পতিবার সায়েন্স সিটিতে উপস্থিত হাজার হাজার বিজেপি কর্মীকে উৎসাহিত করেছে। অনেকদিন পরে একজন শিক্ষিত, রুচিশীল এবং সংস্কৃতিবান রাজ্য সভাপতি পেল বাংলা। একই সঙ্গে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে তার বিরুদ্ধে কিছু প্রশ্নও তোলা শুরু হয়ে গেল, বা সোশ্যাল মিডিয়াতে তার কিছু কেচ্ছা নিয়েও আলোচনা শুরু হয়ে গেল। কিন্তু সেটা তো অন্য বিষয়। শুভেন ডায়েরির প্রশ্ন, বঙ্গে বিজেপির এই মুহূর্তে শীর্ষে যারা রয়েছেন, যারা কর্তারা, তারা কিন্তু এতদিন তীব্র মুসলমান বিরোধী আক্রমণ শানাচ্ছিলেন। নতুন রাজ্য সভাপতি যে বার্তা দিলেন তা কি পছন্দ হলো বা হবে? যারা এতদিন তীব্র মুসলমানদের বিরোধিতা করে আসছিলেন, হিন্দুত্ব নিয়ে একটা খেলা খেলছিলেন। সোজা কথা সোজাভাবেই বলে নেওয়া ভালো। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সম্মান প্রদর্শন করলেন নতুন সভাপতিকে, তার প্রশংসাও করলেন, হয়তো প্রথম দিন। কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে নতুন দৃষ্টিভঙ্গি, সেইটার সাথে কতটা খাপ খাবে বর্তমানে এই শুভেন্দু অধিকারী বা এই শুভেন্দু অধিকারীর মতন নেতাদের? তারা কি হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী থেকে সরে এসে মুসলমানদের পাশে থাকবেন বা তাদের পাশে টানার চেষ্টা করবেন? হয়তো এইটা নিয়েই শুরু হয়ে যাবে নতুন দ্বন্দ্ব। এখন দেখার শ্রমিক ভট্টাচার্য শেষ পর্যন্ত সবাইকে নিয়ে একসাথে কিভাবে বঙ্গ বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে প্রথম দিনে শাসক দল তৃণমূলকে কিন্তু বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিলেন শ্রমিক ভট্টাচার্য। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি